মাটনটা দেখো, মাটনটা দেখো কাকা। এগুলো সাইজ কত? 120 গ্রাম। 120 গ্রাম। ও হো। আচ্ছা এরকম কি সবার জন্যই? ও মাটন করেছিল। আর এই দেখো আমিও কিন্তু ভাঙলাম, দেখেছো? এই দেখো, এবার একটু রাইসটা দিয়ে খাওয়া যাক। जी हाँ प्यारी भाइयों और बहनों, एएसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। तो বন্ধুরা আজকে আবারও চলে এলাম বর্ধমান। তোমরা আগের ভিডিও তো তোমরা দেখেছো যে আমি বর্ধমানে কোথায় এসেছিলাম, মায়ের রান্নাঘরে। আর আজকে বর্ধমানে এসেছি কিন্তু কোনো সীতাভোগ মিহিদানা খেতে নয়। কোথায় এসেছি বলুন তো? আরে বিরিয়ানি খেতে এসেছি। আর কোন রেস্টুরেন্টে এসেছি বিরিয়ানি খেতে? আর এই হচ্ছে সেই বিরিয়ানিওয়ালাতে এসেছি। চলুন না বিরিয়ানিওয়ালাতে যাই আর একটু মেকিংটাও দেখাই। মাটন বিরিয়ানিটা কিভাবে রান্না করছে আমরা সেটাই এবার দেখাবো। চিকেন চাপ রান্না কিভাবে করেছে সেটাও দেখাবো। কিন্তু যেতে হবে কোথায়? বিরিয়ানিওয়ালার রেস্টুরেন্টে। কিন্তু যাওয়ার আগে আমরা কি বলে যাই জানেন তো নিশ্চয়ই। কি বলি বলুন তো? ঠিক আছে আমিই বলে দিচ্ছি। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? কোথায়? বিরিয়ানিওয়ালা। তো চলো পেয়ে গেছি বিরিয়ানিওয়ালার মেন মালিককে। নমস্কার। 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 তো দাদা বলুন, এই যে গরম পড়েছে কেমন আছেন? কেমন এই গরমে? গরমে তো একটু কষ্ট হবেই। হ্যাঁ তাগেরই। দুদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, ভালোই লাগছিল। বৃষ্টি হয়ে লাভ নেই, গরম বৃষ্টি লেগেই আছে। তো বলুন আপনার বিরিয়ানিওয়ালাতে কি কি বিরিয়ানি পাওয়া যায়? চিকেন, মটন। আচ্ছা দাম কি রেখেছেন? চিকেন ফুল 160 টাকা, হাফ 90 টাকা। ফুলে 2 পিস থাকবে, হাফে 1 পিস থাকবে। আচ্ছা আলু 2 পিস থাকবে, ফুলে হাফে 1 পিস থাকবে। আচ্ছা মটন 260 টাকা, আর হাফ? হাফ হচ্ছে 150 টাকা। আচ্ছা ফুলে 2 পিস মটন, 2 পিস আলু, হাফে 1 পিস মটন, 1 পিস আলু। আচ্ছা আপনারা তো কোনো আনলিমিটেড রাইস দেন না? না। পরে রাইস দিলে কি কত দাম? 20 টাকা। আর আলুটা কি আনলিমিটেড তাই তো? হ্যাঁ, আলুটা যে চায় ওটা দিই, ওটা দেওয়া যায় তাই তো? আচ্ছা তো বলছি আপনারা এই বিরিয়ানিওয়ালার নামটা হঠাৎ করে মাথায় এলো কিভাবে? ওদের ওই দুজনা আছে, আমার জামাই আর জামাইয়ের বন্ধু, ওদের দুজনা বললো যে আমরা বিরিয়ানিওয়ালার নাম। আচ্ছা আমি ঠিক আছে দাও, অসুবিধা কিছু নেই, ভালো লাগছে। আচ্ছা 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 আসবে কি করে? লোকেশনটা বলে দাও, সঙ্গে ফোন নাম্বারটা বলে দেবে। বর্ধমান স্টেশন যদি নামা হয় তাহলে টোটো করে আমার এখানে আসা যাবে, ঢলদিঘির পার্ক, ওই 15 টাকা ভাড়া। আচ্ছা আবার মানে স্টেশন থেকে? হ্যাঁ, আবার স্টেশন থেকে বাসে আসা যাবে, 5 টাকা ভাড়া। আচ্ছা ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে এলেই পাওয়া যাবে বিরিয়ানিওয়ালা। আর ফোন নাম্বারটা একটু বলে দাও। 9474175370। আচ্ছা আপনাদের ওপেনিং কটায়, ক্লোজিং কটায় হচ্ছে? আমরা ওপেনিং করি মোটামুটি, দোকান ওপেনিং করা হয় 8টা 8:30, কিন্তু মাল ডেলিভারি হয় 12টা থেকে 12:30। আচ্ছা আর ক্লোজিংটা? আর ক্লোজিংটা 10:30, 11টা। আচ্ছা আপনাদের তো সবই তামার হাঁড়িতেই হয় তাই তো? সব তামার। আচ্ছা আপনাদের এই যে বিরিয়ানি ছাড়া আর কি পাওয়া যায়? চিকেন চাপ? বিরিয়ানি ছাড়া এই 2 রকম বিরিয়ানি আছে, মটন চিকেন আর চাপ। চাপের কি দাম রেখেছেন? চাপের দাম 100 টাকা। 100 টাকা। তো দেখো একবার বিরিয়ানিওয়ালা, ওটা হচ্ছে চিকেনের হাঁড়ি, মটনের যে গামলা সাজানো হচ্ছে আলাদা আলাদা কিন্তু হাঁড়িতে এনারা করে। তো এখানে দেখো রাইস অলরেডি ফোটা শুরু করে দিয়েছে। আচ্ছা কি কি দিয়েছেন এখানে? এতে লবণ পড়েছে, লবঙ্গ পড়েছে, লবণ আর লবঙ্গ, আচ্ছা আর জল, রাইস। আচ্ছা এর মধ্যে নুনও দেওয়া আছে? নুন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকা আরেকবার তোমার নামটা একটু বলে দাও আমার দর্শককে। আমার বাড়ি উড়িষ্যা, বালেশ্বর। আমার নাম রঞ্জন কুমার পাঢ়ি। আচ্ছা তারপরে আপনি হচ্ছে উড়িষ্যার ঠাকুর? উড়িষ্যা ঠাকুর। মানে মেন শেফ আপনি? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা দেখো বিরিয়ানিওয়ালার চিকেন চাপ তাই তো? হ্যাঁ। এই চিকেনের এক একটা ওজন কত হারে আছে? এই 120 গ্রাম। আচ্ছা এই যে চিকেন চাপটা রেডি হয়ে গেছে তো? হ্যাঁ। আচ্ছা এর মধ্যে কি কি দিয়েছো কাকা তুমি বলো। এদিকে পেঁয়াজ পড়েছে, হ্যাঁ খোয়া পড়েছে, আচ্ছা গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, হ্যাঁ চালমগজ, আচ্ছা কাজু, হ্যাঁ ভালো ঘি, আচ্ছা আর আবার ঘি দিচ্ছ? হ্যাঁ, আরে বাহ। চন্দন গুঁড়ো। হ্যাঁ ও চন্দনের গুঁড়ো দাও? হ্যাঁ, আচ্ছা এটা কি এই এটা চন্দনের চন্দন গুঁড়ো? গুঁড়ো। আচ্ছা হ্যাঁ, বাস কমপ্লিট। দাও দাও দাও। এই চন্দন গুঁড়ো এতটা দিলে? হ্যাঁ। আচ্ছা এরপরে ভালো ঘি আর একটু দেবো। আরো ঘি দেবে? হ্যাঁ। আরে বাবা এই তো ঘি ভরে বাহ। ভরে দিচ্ছ তো।
তারপর কি দেবে? এত টপ করে ফুটছে, একটু ছাতু পড়বে। এবার ছাতুও দেবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাস মাল ছাতু complete। দিয়ে দিলে, তাই তো? হ্যাঁ, মাল মানে- কমপ্লিট। মানে মালটা কি একটু গাঢ় হওয়ার জন্য গাঢ় নাকি? হওয়ার জন্য, বাস। আচ্ছা, এটা কি আরো ফুটবে? হ্যাঁ, আর একটু আরো হালকা। ফুটবে মানে তার জন্য কি কালার আসার জন্য নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে টক দই দেবো? সব পড়বে, টক দই পড়বে, খোয়া পড়েছে। আচ্ছা, টক দই কি আগে দিয়ে দিয়েছো? হ্যাঁ, আগে দেওয়া হয়। আর দিতে হবে না? না, না, না। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, তোমার একটু চলো। চিকেনের একটু চাপের যে চিকেনের সাইজটা একবার দেখাও আমার বন্ধুদের। একটু চামচ তুলে দিচ্ছি। ওহো, দেখছো একবার কালারটা দেখো বস, কালারটা দেখো একদম, মানে বর্ধমানে এসে আমরা চন্দনের গুঁড়ো দিয়ে চিকেন চাপ আমরা খেতে চলে এসেছি। ওহো, ঠিক আছে, এবার গ্রেভিটা ঢালো। হ্যাঁ। এবার গ্রেভিটা ঢালো। আর আমি তর্স হইতে পারছি না তোমাদের এই চাপ দেখে। ওহো হো 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 হো, অপূর্ব অপূর্ব দেখতে লাগছে। চলো চলো চলো, আহা হা 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 হা। তো বন্ধুরা দেখো, গামলার মধ্যে চিকেন চাপ ঢালা হয়ে গেল। তো চলো, বিরিয়ানিওয়ালা শেফ এখন মটন বিরিয়ানির মানে হাড়ি সাজাচ্ছে। অ্যাকচুয়ালি এটা গামলা, তাই তো কাকা? হ্যাঁ, দেখছি, আচ্ছা, দেখছি। কি দিলে প্রথমে? ঘি। চল। আচ্ছা, এটা কি হাফ বয়েল করা আছে প্রেসারে? হ্যাঁ, 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 হাফ বয়েল। আরে এক একটা ওজন কত আছে? ওই 125 গ্রাম। আচ্ছা, ও হো হো, ক পিস আছে এখানে মটন? এইটা 15 পিস আছে, এরপরে আছে 4 পিস। আচ্ছা, মানে প্রথমে 15 পিস হয়, তাই তো? হ্যাঁ। তারপরে শেষ আবার হাড়ি রেডি হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই আচ্ছা, এরপর কি দিচ্ছ? এই মটন ছিল। আরো মটন দিচ্ছ? ও হো, এরকম প্রেসারে আগে হাফ ডান করে নাও না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে পেঁয়াজের রসে কি এই হ্যাঁ, রোগানটা? হ্যাঁ, হ্যাঁ, রুগন। আচ্ছা, হা 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 হা, ও হো হো। আচ্ছা, এরপর কি দিচ্ছ? খোয়া। খোয়া হ্যাঁ। দাও, খোয়া দাও, একদম এত ভরে ভরে দাও? হ্যাঁ। আচ্ছা, তারপর কি দিচ্ছ? তারপরে মশলা। এটা কি দাদা আপনাদের চাপের বিরিয়ানি মশলা। আচ্ছা, মানে এটাই কি আপনাদের নিজেদের হাতে নিজের তৈরি? নিজের হাতে। আচ্ছা, পেঁয়াজের বেরেস্তা গুলো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহা হা। ও, বর্তমানে এখন দেখো আমরা চলে এসে মাটন বিরিয়ানিটা রেডি করছে, তার এরপর মেকিংটা rice দেখো। করবে। এরপর রাইস, তাই তো? হ্যাঁ। মানে হাফ রেডি হয়ে গেল, Half তাই তো? ready হয়ে গেল। আচ্ছা, চলো। তো বন্ধুরা দেখো, বিরিয়ানিওয়ালা ফার্স্ট চিকেন বিরিয়ানি হাড়ি খুলে গেল। ও হো হো, দেখো বস, পেঁয়াজের যে বেরেস্তা গুলো দেখে না একবার, আবার উপরে দেখো স্যাফরন গুলো কিন্তু এখনো কিন্তু দেখা যাচ্ছে, আর খোয়া ক্ষীরও কিন্তু বোঝা যাচ্ছে। যে এটা কোন স্টাইলের বিরিয়ানি হচ্ছে? এটা কলকাতা দম বিরিয়ানি। কলকাতার দম বিরিয়ানি। চলো, এবার প্রথম হচ্ছে দম বিরিয়ানি। প্রথমে কি দিচ্ছ? এটা পার্সেল? হ্যাঁ, parcel। আচ্ছা, চিকেন। আচ্ছা, এখানে এসে দেখলাম হচ্ছে হাফ প্লেট আর ফুল প্লেটের মানেটা কি? ফুলটা দাও, ফুলটা দাও। হাফ প্লেট আর ফুল প্লেটের মানেটা কি? হাফ 1 পিস চিকেন, আচ্ছা। 1 পিস আলু। আচ্ছা আর ফুলে 2 পিস চিকেন, 2 পিস আলু। আচ্ছা, মাটনেরও তাই? মটন তাই। আচ্ছা আচ্ছা, দামটা কি রেখেছো? এইটা আছে 90। আচ্ছা, মানে এক হাফের হচ্ছে 90, ফুল আচ্ছা। 160। 160? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে বসে গেলে কি আনলিমিটেড রাইস? না, আচ্ছা, মানে একবারে? হ্যাঁ। এবার যদি কেউ চায় পরে 20 টাকা। 20 টাকা। আচ্ছা, আর আলু যদি পরে কেউ চায় সেটা এক্সট্রা কর। একটা দেওয়া যাবে? আচ্ছা, ওটা একটু দেওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, মানে এগুলো এক একটা ওজন হচ্ছে 125 গ্রাম। এক একটা ওজন? হ্যাঁ। আচ্ছা, তো চলো, বিরিয়ানি মাটন খুলে গেছে। হা 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 হা, কালার দারুন। আর এই একটা মজা যে বিরিয়ানিওয়ালার, যে দেখো উপরে যে পেঁয়াজের যে বেরেস্তা গুলো দেখেছো, একদম আহা হা হা, একদম সুন্দর দেখো। আর কালার, এখানে কিন্তু কালার না, পুরো স্যাফরন গুলো দেখো, আমি দেখাতে পারছি কিনা জানি না। এই দেখো স্যাফরন গুলো দেখছো, একদম স্যাফরন গুলো ভেসে যাচ্ছে, লং আছে। দারুন দারুন লাগছে। কাকা কি বানিয়েছো তুমি কাকা বিরিয়ানি, মানে জবাব নেই তোমার বিরিয়ানি। কাকা বিরিয়ানি কাটা শুরু? হ্যাঁ, শুরু। আচ্ছা, এবার মাটনটা দেখাও। হ্যাঁ, দেখাচ্ছি। এটা হচ্ছে কলকাতা দম স্টাইলের হ্যাঁ, বিরিয়ানি। হ্যাঁ, দম স্টাইল। আহা হা হা হা, একদম লং এন্ড বাসমতি রাইস। আর দেখো, যখন আমরা মাটনটা রেডি করেছিল তখন মেকিংটা দেখানো হয়েছিল। ও হো, মাটনটা দেখো, মাটনটা দেখো কাকা, এগুলো সাইজ কত? 120 গ্রাম। 120 গ্রাম। ও হো, এইটাই হচ্ছে ডবল নিলে হচ্ছে ফুল প্লেট। হ্যাঁ। কি দাম ফুল প্লেট আর হাফ প্লেট? ফুল প্লেট 260, হ্যাঁ। হাফ প্লেট 150। আচ্ছা, আর সঙ্গে আলু আছে? আলু আছে, আর ডিম টিম নেই, তাই তো? না, না। আচ্ছা, ঠিক আছে, চলো। আহা হা হা, সকালে বেরিয়েছি বাড়ি দিয়ে কাকা বাবু, হ্যাঁ। খিদে কিন্তু খুব জোর পেয়েছে। আচ্ছা। তার মধ্যে যদি কাঁসার তালায় আর কলা পাতার উপরে যদি বিরিয়ানি থাকে,
কিন্তু আর কিন্তু বেশিক্ষণ আমি ওয়েট করে থাকতে পারছি না, কি করবেন তার জন্য? আমি দিচ্ছি বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, মটন বিরিয়ানি। চলুন স্টার্ট করুন। তাহলে প্রথমে আপনি কি দিচ্ছেন, কি থালার উপরে? রাইস মানে দিচ্ছি। আচ্ছা, কলা পাতা এবং হচ্ছে কাঁসার তালা। হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনারা সবাইকেই দেন? সবাইকে। আচ্ছা দিন, প্রথমে কি দিচ্ছেন? রাইস দিলাম। আচ্ছা রাইস। হ্যাঁ। আচ্ছা কাকা, এবার বলুন আপনি যে এই যে রাইসটা, এটা কোন কোয়ালিটির রাইস খাওয়াচ্ছেন আপনারা? এটা কলকাতা দম বিরিয়ানি। আচ্ছা, না না, চালের কোয়ালিটিটা কোন কোয়ালিটির? এটা হচ্ছে দেরাদুন। দেরাদুন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরকম কি সবার জন্যই দেন না আমরা ব্লক করতে এসেছি বলে? না না, সবার জন্য। সবার জন্য। সবার জন্য। আচ্ছা, এরপর কি দেবেন? মটন দিচ্ছি। আচ্ছা দিন দিন দিন। 2 পিস মটন। ও হো, মাটন। তারপর 2 পিস আলু रहेगा। ও হো হো, তারপর কি কি দিচ্ছেন? এইবার রায়তা আছে, স্যালাড আছে। আচ্ছা, তাহলে কোথায় সেটা কোথায়? এই ও বাহ, লাভলি। তার মানে এটার দাম পড়লো আপনার 260। আচ্ছা, আর হাফ হলে 1 পিস। 1 পিস। আচ্ছা আলু 1 পিস, পটেটো 1 পিস, 150। আচ্ছা, এর মধ্যে কোনো আনলিমিটেড রাইস নেই? না। আলু হলে আলু দেবেন। আলু দেবেন। আচ্ছা, আনলিমিটেড যদি কেউ যদি রাইস চায় তখন 20 টাকা। 20 টাকা, মানে একদমই কম। এই প্লেট। হ্যাঁ, প্লেট দেখাচ্ছি। হ্যাঁ। এই প্লেট। এই প্লেটে মাত্র 1 প্লেট হলে 20 টাকা। আচ্ছা ঠিক আছে, চলো কাকা, ওকে। হচ্ছে দেখো, এনারা এখানকার 3 জন স্টাফ আছে, বিরিয়ানিওয়ালা, মেন শেফ ইনি হচ্ছে কাকার হ্যান্ডস, আর আপনিও কাকার হ্যান্ডস, তাই তো? মানে দুজনে মিলে কাকাকে কিন্তু খুব হেল্পফুল। কাকারা সত্যিকারে আপনাদের আদর আপ্যায়ন খুব ভালো পেয়েছি। ঠিক আছে। হ্যাঁ, বিরিয়ানিওয়ালাতে ভিতরে আজকে আমরা খাবো না, আমরা খাবো বাইরে। কারেন্ট চলে গেছে ভাই, বিভৎস গরম। সেই জন্য কাকারা কি করেছে, আমাকে টেবিল সমেত তুলে নিয়ে চলে এসেছে একদম বাইরে। ঠিক আছে, আমি নিয়ে নিয়েছি স্পেশাল মটন বিরিয়ানি। 2 পিস মটন, 2 পিস আলু আছে, সঙ্গে রায়তা আছে, তারপরে আছে স্যালাড আছে, আর এটা হচ্ছে চিকেন চাপ। ধরবো কি তার আগেই তো কাকা আলু ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আর চামচ দিয়েছে, বিরিয়ানি খাবো চামচ সরিয়ে, কলা পাতা, কাঁসা তালা, আর ও হো হো, আর রাইসটা দেখেছো, একদম ঝুরঝুরে রাইস, আর আলু 2 পিস। চলো, আর একদম এটা হচ্ছে কলকাতা দম বিরিয়ানি। চলো। আর এটা দেখো, আলুটা ধরার আগেই ভেঙে গেছে, বেশ সুন্দর বয়েল হয়েছে। লং দেখেছো, দেখো। এবার মটনটা দেখো, এটা 130 গ্রাম ওজন আছে, 130 গ্রাম ওজন আছে। মাটনটা প্রথমে কিন্তু প্রেসারে হাফ ডান করেছিল, আর এই দেখো আমিও কিন্তু ভাঙলাম, দেখেছো? এই দেখো, এবার একটু রাইসটা দিয়ে খাওয়া যাক। সঙ্গে স্যালাড, দারুণ হয়েছে। পেঁয়াজের রোগানটা ছিল পুরো কিন্তু প্রেসারের মধ্যে এই বিরিয়ানির মধ্যে ঢেলে দিয়েছিল একদম। একটু আলু, একটু একটা মাস্টার বাইট হবে নাকি, কি বলেন বন্ধুরা? আলু, মাটন, একটু রাইস দিয়ে একটা মাস্টার বাইট। এর মধ্যে আলু বোকরা, খোয়া কি সব কিন্তু দেওয়া হয়েছিল। এই চিকেন চাপের যে গ্রেভিটা, এটা কিন্তু দারুণ লাগছে বস, আগে খাবো আগে। আহা, এই চন্দনের স্মেল আসছে, চন্দনের গুঁড়ো দিয়েছিল না, আর দারুণ স্মেল আসছে বস। আরেকবার একটুখানি গ্রেভিটা দিয়ে আমি এটা চেটে চেটে খাবো বস, চেটে চেটে খাবো। আহা হা, দারুণ ভাই, বিরিয়ানি সেই স্বাদ, সেই স্বাদ। তো পুরোটা খাই। ও হ্যাঁ, চিকেন চাপের ছবি लीजिएगा। দারুণ সফটনেস চিকেনটার, ঠিক মাটনটাও ঠিক তেমন সফটনেস। আর পারলাম না, মানে দেখে দূর থেকে আমার নজর লেগে গেছে এত, সেই জন্য আগে খেয়ে নিলাম চিকেনেরও।
সত্যি অপূর্ব 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 অপূর্ব। আরেকবার খাবো বস। চলো। তো পুরোটা খেয়ে চলে আসছি, চলো। পুরি ভরে গেছে আপনার? হ্যাঁ, কি গেলেন? চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দাম জানেন কত? 160 160, মানে ফুল ফুল মানে ডবল পিস। ডবল আর মাটন খাননি? মটন না, এই গরমে দিয়ে খেলাম না। আচ্ছা, তো টেস্ট কেমন এই বিরিয়ানিওয়ালার? আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি মশাগ্রাম। মশাগ্রাম, মানে এখানে খেতে চলে এসেছেন তাই তো? মানে বিরিয়ানি খেতে এখানে চলে এসেছেন? এখানে চলে এসেছি। ওরে বাপরে বাপ, এত দূর থেকে? হ্যাঁ, আরে লাগা, তারা দাম নিয়ে কোনো মনে হচ্ছে? কোনো দাম নিয়ে ব্যাপার নাই, কোনো দাম নিয়ে ব্যাপার নেই, পরিচ্ছন্ন ভালো। একদম তাই তো, হাইজিন মেনটেন করে চলছে তাই তো? ওকে স্যার। চলো তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, বেশি ভালো লাগলে কমেন্ট করবেন, আরো বেশি ভালো লাগলে কি করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও বর্ধমানে আরো একটা A1 কোয়ালিটির বিরিয়ানি নিয়ে। ততক্ষণের জন্য একটু ধৈর্য ধরুন, একটু ওয়েট করুন, ততক্ষণের জন্য টাটা।